সূরা আল হুজরাতে ৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। এর আগের ৬ নম্বর আয়াতে আমরা দেখেছি, সেখানে বলা হয়েছে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে একটা নিউজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভুলভাবে উপস্থাপিত হয়েছিল এবং সেটার কনসিকুয়েন্স অনেক কঠিন হতে পারত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে খবরটা ভেরিফাই করেছেন। ভেরিফাই করার পরে সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন, তার মাধ্যমে তিনি একটা যুদ্ধকে অ্যাভয়েড করতে পেরেছিলেন। আর এই ৭ নম্বর আয়াতে আমরা দেখি এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আছেন, এই অবস্থায় তোমাদের কি করা উচিত। তো আগের যে ঘটনাটা আমরা দেখেছি সেখানে ৬ নম্বর আয়াতে আমরা বিস্তারিত আলোচনা করেছি বনু মুস্তালিকের যে ঘটনাটা, সেখানে আমরা দেখলাম যে তারা জাকাত দিতে অস্বীকার করেছিল, এরকম একটা খবর এসেছে। এবং যখন এই খবরটা এসেছে, সাহাবারা তারা যেভাবে শিখেছিলেন যে জাকাত দেওয়াটা কত গুরুত্বপূর্ণ এবং সেটা যারা অস্বীকার করবে সেটি ঈমান অস্বীকার করার মতোই, এবং তারা সবাই জিহাদের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রজ্ঞা দিয়ে জিনিসটাকে ভেরিফাই করার জন্য উদ্যোগ নিলেন, এবং ইনভেস্টিগেশনের পরে দেখা গেল যে সেই ইনফরমেশনটা সঠিক ছিল না, এবং এই ভেরিফাই যদি করা না হতো তাহলে সেটা থেকে অনেক বিরাট একটা ঘটনা ঘটে যেত। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যাপারে ডিসিশন নেন বা যেই কথা বলেন, যেই কাজ করতে বলেন, সেটার উপরে যখন তোমরা কথা বলবে অথবা তোমাদের নিজস্ব ওপিনিয়ন এস্টাবলিশ করার জন্য চেষ্টা করবে, অথবা তোমরা যেটাকে ভালো মনে করো সেটা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেশারাইজ করবে, তার কারণে কি হবে? ইউ উইল সাফার লস, তোমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে, তোমাদেরকে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। সো সাহাবাদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তোমরা সেটাকে অনুসরণ করো, এবং তোমরা তাকে সাজেশনস দিবে, কিন্তু নিজেদের মতামত তার উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে না। তো এটা হচ্ছে মূল মেসেজ। এখানে আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। সো ৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কিভাবে তাদের বিহেভ করা উচিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে আছেন, এই সময় তাদের আচরণটা কি হওয়া উচিত। আল্লাহ বলছেন ওয়াইলামু, যে জেনে রাখো। এখানে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আন্না, যে ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আছে আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে জেনে রাখো বলে আল্লাহ আন্না বলছেন। আন্না শব্দটার অর্থ হচ্ছে দ্যাট, যে বোঝানোর জন্য। তো ইন্না এবং আন্না এই দুইটা শব্দের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, যদিও আমরা দেখি যে জাস্ট হচ্ছে একটু হারাকার ডিফারেন্স। ইন্না মানে হচ্ছে ইনডিড, নিশ্চয়ই, কোনো কিছু সম্পর্কে জানানোর জন্য, যে জিনিসটা সম্পর্কে কারো জানা নাই সেরকম জিনিস জানানোর জন্য ইন্না শব্দটি ইউজ করা হচ্ছে। আর আন্না হচ্ছে যখন ইউজ করা হয় তখন বোঝা যায় যে এরপরের যে ইনফরমেশনটা বলা হবে সেই ইনফরমেশনটা তোমরা অলরেডি জানো, এটাকে একটা রিমাইন্ডার হিসাবে এখানে বলা হচ্ছে, এখানে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পরের কথাটা কি? পরের কথাটা হচ্ছে তোমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, এবং এটা সাহাবারা জানেন। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য কি? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু তোমাদের মাঝে মেসেঞ্জার অফ আল্লাহ আছেন, আমরা দেখি যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি হিসাবে ব্যবহার করা হয়েছে? বলা হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ। তার মানে হচ্ছে তিনি আল্লাহর সংবাদ বাহক, আল্লাহর কাছ থেকে তিনি সংবাদটা নিয়ে আসেন। তাহলে তিনি হচ্ছেন তোমাদেরকে আল্লাহর সাথে কানেক্টেড করছেন। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে
তাকে বিশ্বাস করতে হবে, তাকে ওবে করতে হবে, তার আনুগত্য করতে হবে এবং তোমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে যেহেতু আল্লাহর সাথে সরাসরি তিনি কানেক্টেড, তাহলে তিনি তোমাদের কাছে কোনো মিথ্যা জিনিসকে উপস্থাপন করবেন না। হি উইল নট ব্রিং এনি ফলসহুড টু ইউ। সো এখানে আমরা দেখি যে আগের ভার্সে বলা হয়েছে যে যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তখন তোমাদেরকে সেটা ভেরিফাই করতে হবে। আর এখানে বলা হচ্ছে যে মেসেঞ্জার অফ আল্লাহ তোমাদের কাছে আছে। সো রাসূল সাল্লাল্লাহু ইসলাম যখন তোমাদেরকে কোনো নিউজ দেন, তোমরা এটাকে নির্বিঘ্ন চিত্তে গ্রহণ করে নাও, এটাকে ভেরিফাই করার প্রয়োজন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু ইসলামের জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি যদি বলেন কোনো কিছু না করতে, তাহলে সেটা করা থেকে বিরত থাকো। তো এখানে যে জিনিসটা খুব ডিপলি বুঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে এই একটু কথা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে আল্লাহ আসমানের সাথে আমাদের যেই কানেকশনটা, সে ডাইরেক্ট রিলেশন হচ্ছে পৃথিবীর মানুষের সাথে ডাইরেক্ট রিলেশন রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আসমান থেকে আমরা এই দুনিয়াতে কি করছি, পাবলিক এবং প্রাইভেট যে কোনো কাজ তিনি সেটা সম্পর্কে জানেন। তিনি এক্সকিউজ মি, তো তার সাথে যে সম্পর্কটা হচ্ছে, তিনি আমাদের পাবলিক এবং প্রাইভেট সমস্ত কিছু জানেন। তিনি আমাদের ভুলগুলোকে সরাসরি, এখানে কোনো ভুল হচ্ছে সেটা তিনি আসমান থেকে সংশোধন করে দিচ্ছেন, সেখান থেকে তিনি উপদেশগুলো দিচ্ছেন। তার মানে হচ্ছে আমরা সব সময়ই হচ্ছে একজনের সুপারভিশনে আছি। সো এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে যে someone is watching us, someone knows about us, and whenever needed he is giving advice or he is making things easier for us, যে আমরা জানি যে আমরা যখন কোনো কিছু করতে চাই আমাদেরকে ফার্স্ট স্টেপটা নিতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তাটাকে ইজি করে দেন। আমি ভালো পথে চলার স্টেপ নিলে আল্লাহ ভালো পথে চলার যেই উপকরণ সেটাকে আমাদের মাঝে এনে দেন। আমি যদি খারাপ পথে চলি, সেই স্টেপ দেওয়ার পরে আল্লাহ সেই পথে চলাটা আমার জন্য সহজ করে দেন। সো একটা সুপার পাওয়ার রয়েছে যিনি হচ্ছেন এভরি ডিটেলস সম্পর্কে সচেতন। এই জিনিসটা যখন আমাদের মনের মধ্যে থাকবে, এবং ঠিক প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে সমস্ত কিছুর উপরে প্রায়োরিটি দাও, সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এই জিনিসটাই আমরা দেখি যে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে সাহাবাদেরকে বলা হচ্ছে যে তোমাদের মাঝে মনে রাখো যে তোমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন। তার মানে কি? দাও ইউ প্রোভাইড ইউর ডিউ রেসপেক্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি যে সম্মান তোমাদের দেখানো উচিত সেটা দেখাও। তোমরা তাকে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসো, তার যেভাবে ওবে করা উচিত, তাকে যেভাবে মেনে চলা উচিত সেভাবে তোমরা মেনে চলো। এবং এই যে আল্লাহর মেসেঞ্জারের সাথে তোমাদের একটা ডিপ কানেকশন রয়েছে, এটা তোমাদের জন্য একটা সম্মানের বিষয়। সুবহানাল্লাহ, যে এটা এত বড় একটা সম্মান যে তোমরা খুবই সৌভাগ্যবান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তোমাদের মাঝে আছেন। সো তার সাথে থাকো এবং তাকে ফলো করার জন্য চেষ্টা করো। এবং এই জিনিসটাই আমরা দেখি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে, যে বিলাল রাদিয়াল্লাহু আনহু এত বেশি অত্যাচারিত হয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে একটা খারাপ কথা বলেন নাই। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মারা গিয়েছিলেন, তিনি সেই বিচ্ছেদটা এত বেশি অনুভব করেছিলেন যে তিনি আর আজান দিতে পারেন নাই কখনো, যে আজানে জন্য দাঁড়ালেই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্মৃতি তার মনে হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, তিনি অনেক পরে ইসলাম কবুল করেছিলেন, যে কারণে হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহচর্য বেশি পান নাই, কিন্তু যেই সময়টুকু তিনি ইসলাম কবুল করার পরে পেয়েছিলেন, তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে থাকাটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। তাকে আসহাবে সুফা বলা হয়, যিনি হচ্ছেন মসজিদে থাকতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রাইভেট সময় ছাড়া বাকি প্রতিটা সময় তিনি হচ্ছেন তার সাথে থাকতেন, তাকে অনুসরণ করতেন। তো সুবহানাল্লাহ, তাদের এই নিয়ামতটা যেমন পেয়েছিলেন, সেই নিয়ামতটাকে তারা সেভাবে উপভোগ করেছেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এটা তোমরা স্মরণ রাখো যে তোমাদের মধ্যে এই ডাইরেক্ট কানেকশনটা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সো অ্যাপ্রিশিয়েট দ্যাট। সো হাউ অ্যাবাউট আস? আমাদের কি হবে? আমাদের মাঝে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, কিন্তু আমাদের মাঝে কি আছে? আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী যেভাবে, তার কথা, তার কাজ, তার অনুমোদন যেভাবে সংরক্ষিত আছে এত সুন্দরভাবে আর কারো জীবনের বায়োগ্রাফি সংগৃহীত নাই। এবং সে কারণে আমাদের কাছে যে সুন্নাহটা রয়েছে সেই সুন্নাহটা আমাদেরকে ফলো করতে হবে। আমাদের ভালোবাসা প্রকাশের এটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। এখন কিভাবে আমরা তাকে ফলো করব? সাহাবাদেরকে বলা হয়েছে যে তোমরা যখন তাকে অনুসরণ করবে তোমরা তাকে সাজেশন দিতে পারবে, তোমরা তাকে ইনপুট দিতে পারবে, তোমরা তার কাছে কাউন্সেলিং এর জন্য যেতে পারবে, পরামর্শ চাইতে পারবে, কিন্তু তোমাদের ওপিনিয়ন তার উপরে চাপিয়ে দিবে না। এবং আমাদেরও জন্য যেটা নির্দেশ সেটা হচ্ছে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাই, কিন্তু তার সুন্নাহ আছে। আমরা সেই সুন্নাহ থেকে সাজেশনস নিব, সুন্নাহ ফলো করব, কিন্তু আমাদের ওপিনিয়ন তার সুন্নাহর উপরে চাপিয়ে দিব না, বা সেটা দিয়ে সেটাকে চেঞ্জ করার জন্য আমাদের সুবিধা মতো চেঞ্জ করার চেষ্টা করব না। যেমন সূরা আল আহজাবে বলা হয়েছে, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুজাহিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ। তাহলে এখানে আমরা দেখি যে একজন বিলিভারের কাছে, একজন মুমিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত কিছুর চেয়েও বেশি ঘনিষ্ঠ, সবচেয়ে বেশি আপন হতে হবে। সে কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সুন্নাহকে টাইটলি ধরে রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকে আমার সুন্নাহ এবং যারা হচ্ছে রাশিদুন, যারা হচ্ছে সঠিক পথে পরিচালিত হয়েছে তাদের পথকে অনুসরণ করতে হবে, সেটাকে কামড়ে ধরতে হবে, যে সেটা থেকে তোমরা যাতে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে অনর্থক কোশ্চেন করবে না, কারণ এর আগে যারা ছিল তারা হচ্ছে অনর্থক কোশ্চেন করে এবং রাসূল তাদের নবীদের সাথে তাদের যে মতভেদ ছিল সেটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছে যে তাদের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কোনো কিছু করতে নিষেধ করে থাকি তাহলে সেটা থেকে বিরত থাকো, আর আমি যদি তোমাদেরকে কিছু করতে বলে থাকি তাহলে সেটা যতটুকু পারা যায়, যত দূর সম্ভব তোমরা করতে থাকো। তাহলে এভাবেই আমাদেরকে সুন্নাহকে ফলো করার জন্য চেষ্টা করতে হবে। ইফ ইউ লাভ আল্লাহ ইউ শুড ফলো হিজ মেসেঞ্জার। কারণ কি? কারণ হচ্ছে সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ বলুন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে বলা হয়েছে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে, এবং আল্লাহ হচ্ছেন গাফুরুর রাহিম। তার মানে হচ্ছে কি, যে আল্লাহর ভালোবাসা এবং ক্ষমা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে আমার সমস্ত অনুসারী জান্নাতে প্রবেশ করবে তারা ছাড়া যারা হচ্ছে রিফিউজ করেছে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো যে কে রিফিউজ করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আমাকে ফলো করবে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য থেকে নিজেকে দূরে সরে রাখবে, সে আনুগত্য করতে রিফিউজ করবে, তারাই জাহান্নামে যাবে। তো সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সুন্নাহ আমাদের মাঝে থাকাটা এবং সেটা কারণে আমাদেরকে কি পরিমাণ অ্যাপ্রিশিয়েট করতে হবে সেটা যেমন আমরা বুঝছি, তার সাথে সাথে যে সেই অ্যাপ্রিশিয়েট করার ওয়েটা কি, সেই অ্যাপ্রিশিয়েট করার ওয়েটা হচ্ছে তার যে সুন্নাহ সেই সুন্নাহকে ফলো করার জন্য যথাসাধ্য চেষ্টা করা।